আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আশা করি সবাই ভালো আছো। পলিটেক্সল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সমূহ সম্পর্কে জানব। বলের উপাংশ নির্ণয় পদ্ধতি, উপাংশের চিহ্ন রীতি এবং দুই বা ততোধিক বলের লব্ধির মান এবং দিক নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানব। চলো শুরু করি। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে বলের সংযোজন এবং বিভাজন। সংযোজন বলতে আমরা কোনো কিছুকে সংযুক্ত করাকে বুঝাই এবং বিভাজন বলতে আমরা কোনো কিছুকে ভাগ করাকে বুঝাই। এখন বলের সংযোজন কি? যদি একাধিক বলকে একটি লব্ধি বলের মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলের সংযোজন বলবো, এবং একটি বলকে একাধিক ভাগে বিভক্ত করে যখন প্রকাশ করা হবে তখন আমরা একে বলের বিভাজন বলবো। এখন আসি বলের উপাংশ কি। বলের উপাংশ হচ্ছে কোনো বলকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে দুই অংশে বিশ্লেষণ করলে এর প্রত্যেকটি অংশকেই ওই বলের উপাংশ বলা হয়। অর্থাৎ আমরা যদি এভাবে দেখি, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন একটি বল এদিকে কাজ করছে থিটা ডিগ্রি কোণে, বলটির মান হচ্ছে পি বল। এই বলটিকে আমরা যখন ওয়াই অক্ষে এবং এক্স অক্ষে দুটি অংশে বিশ্লেষণ করব তখন এই এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের প্রত্যেকটি অংশকেই বলের উপাংশ বলা হবে। এখন দেখো, একটি ইনক্লাইন্ড বলের দুইটি উপাংশ থাকে, একটি হচ্ছে হরিজন্টাল উপাংশ এবং অন্যটি হচ্ছে ভার্টিক্যাল উপাংশ। এখন আমরা দেখব উপাংশ নির্ণয়ের পদ্ধতি। একটি বলের কিভাবে উপাংশ নির্ণয় করা হয়। আমরা যদি এটা ও বিন্দু ধরি, এটা এ, এটা বি এবং এটা সি। এখানে দেখো আমাদের অতিভুজের মান দেওয়া আছে। যদি আমরা ও এ বি একটি ত্রিভুজ ধরি, এখানে অতিভুজ এবং থিটার মান দেওয়া আছে। এখন আমরা যদি হরিজন্টাল উপাংশ বের করতে যাই তাহলে আমাদের কি বের করতে হবে? ভূমিটা বের করতে হবে। এখন আমরা যদি এখানে দেখি ত্রিভুজ ও এ বি এ, cos থিটা সমান কি সেটা আমরা জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি সমান কি? ভূমি সমান হচ্ছে ওবি বা এইচ। cos থিটা সমান আমরা লিখতে পারি এইচ, আর অতিভুজ সমান আমরা লিখতে পারি পি। তাহলে আমরা যখন হরিজন্টাল উপাংশ বের করব তখন আসবে কি? পি cos থিটা। তাহলে আমরা হরিজন্টাল উপাংশ পেয়ে গেলাম। এবার আমাদের ভার্টিক্যাল উপাংশের পালা। তো ভার্টিক্যাল উপাংশটা বের করতে হলে আমাদের আগে ওসি এর মান বের করতে হবে। এখন দেখো, এখানে এবি এবং ওসি হচ্ছে কি? সমান। এবি এবং ওসি হচ্ছে কি? সমান। এটা সমান আবার কি? ভার্টিক্যাল উপাংশ। তাহলে আমরা যদি সাইন থিটা দিয়ে করি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। বা আমরা এবার বের করব কি? লম্ব বা এবি। সেক্ষেত্রে আমরা এটাকে ভি লিখব, অর্থাৎ এবি ইকুয়াল ওসি ইকুয়াল ভি, ভার্টিক্যাল উপাংশ। তাহলে আমরা অতিভুজকে যদি পি দিয়ে প্রকাশ করি তাহলে এদিকে আছে সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল উপাংশ। তো এভাবে আমরা একটি বলের উপাংশ নির্ণয় করতে পারি। আমরা পরবর্তীতে একাধিক বলের, একাধিক বা দুই বা ততোধিক বলের উপাংশ নির্ণয় করব এবং করতে হবে। তো আমরা
সবসময় এই পদ্ধতিটি খেয়াল রাখবো। তখন আমরা ম্যাথ করার যখন আমরা ম্যাথ করব তখন এই পদ্ধতি অনেক লম্বা হয়ে যাবে। তখন আমরা শর্টকাট একটা টেকনিক মনে রাখবো, সেটা হচ্ছে আমরা যে বলটির উপাংশ নির্ণয় করব, ধরো বলটি এভাবে আছে এবং এদিকে থিটা আছে, এটা পি বল, এটি এক্স অক্ষ এবং এটি ওয়াই অক্ষ। তখন আমরা যখন এই বলটির উপাংশ নির্ণয় করব তখন আমরা থিটাটা দেখব। প্রথমে থিটাটা কোন অক্ষের সাথে আছে। থিটাটা যদি এক্স অক্ষের সাথে থাকে তাহলে আমরা এক্স অক্ষের যে হরিজন্টাল উপাংশ বের করব, তখন ওইটার সাথে লিখবো হচ্ছে cos থিটা, cos থিটা। এবং যে অক্ষের সাথে থিটা নাই, যে অক্ষের সাথে থিটা নাই সেটা লিখবো হচ্ছে কি sin থিটা, sin থিটা। আবার দেখো, ধরো আরেকটি বল এভাবে আছে এবং থিটা আছে ওয়াই অক্ষে, থিটা আছে কোন অক্ষে? ওয়াই অক্ষে। ধরো থিটা, এটি হচ্ছে পি বল। তখন আমরা দেখব কোন অক্ষের সাথে থিটা সংযুক্ত। তখন আমরা ওই উপাংশ নির্ণয়ের সময় ভার্টিক্যাল উপাংশ হবে কি পি cos থিটা। এক কথায় থিটা যে পাশে থাকবে, যে অক্ষের সাথে সংযুক্ত থাকবে সেটা হবে cos থিটা, এবং যেটা থিটা যে অক্ষের সাথে থাকবে না সেটা হবে কি পি sin থিটা। এই ক্ষুদ্র টেকনিকটা আমরা যদি মনে রাখতে পারি, যে কোনো ম্যাথ আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এরপর আমরা দেখব আমরা প্রথম সেমিস্টার থেকেই সামান্তরিকের বলের সামান্তরিকের সূত্র শিখে এসেছি। এখন বলের সামান্তরিক সূত্র দিয়ে আমরা দুইটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। এখন কথা হচ্ছে, যদি 2 এর অধিক বল হয় তখন আমরা কি করব? 2 এর অধিক যখন বল হবে তখন লব্ধি নির্ণয়ের জন্য আমাদের ভিন্ন একটি সূত্র লাগবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, একটি বল, দুইটি বল, তিনটি বল, ধরো তিনটি বল P3, P1 এবং P2। তিনটি বল, ধরো এটা থিটা এই পাশে, এটা থিটা এই পাশে, এটা থিটা এই পাশে। এখন আমাদের এইরকম ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের বলগুলোর উপাংশগুলো নির্ণয় করতে হবে, অর্থাৎ হরিজন্টাল উপাংশ এবং ভার্টিক্যাল উপাংশগুলো আলাদা করতে হবে। তাহলে আমরা ভার্টিক্যাল উপাংশ এবং হরিজন্টাল উপাংশগুলো যখন আলাদা করে ফেলবো, উপাংশ নির্ণয় করে ফেলবো, এরপর আমরা এগুলোকে যোগ করব। সামেশন অফ হরিজন্টাল উপাংশ, এগুলো হচ্ছে কি হরিজন্টাল উপাংশ। হরিজন্টাল উপাংশ এগুলো কিন্তু পুরো তিনটি বলের যতগুলো হরিজন্টাল বল উপাংশ আছে ওই উপাংশগুলোর যোগফল হচ্ছে এটা। আবার এটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশগুলোর যোগফল। যোগফল, এখানে যোগফল হবে যোগফল। এরপর আমরা যখন মান নির্ণয় করব, লব্ধির মান, সেটা হবে r রুট ওভার হরিজন্টাল উপাংশ যোগ ভার্টিক্যাল উপাংশ। আর এটা হচ্ছে মান, এটা কি লব্ধির মান, আর দিক হচ্ছে কি tan থিটা। সামেশন অফ ভার্টিক্যাল উপাংশ বাই হরিজন্টাল উপাংশ।
এটা হচ্ছে দিক নির্ণয়। এখন দেখো আমরা এই সূত্রের মাধ্যমে 2 বা ততোধিক যখন বল আসবে তখন সেগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখব উপাংশের চিহ্ন রীতি, x অক্ষ এবং y অক্ষ। তো দেখো যখন আমরা হরিজন্টাল উপাংশ নির্ণয় করব তখন হচ্ছে আমাদের y অক্ষটা দেখতে হবে। y অক্ষের ডান পাশে যে হরিজন্টাল উপাংশগুলো আছে সেগুলো হবে পজিটিভ সাইন যুক্ত। y অক্ষের ডান পাশে হরিজন্টাল উপাংশ সমূহ হবে পজিটিভ সাইন যুক্ত এবং y অক্ষের বাম পাশে হরিজন্টাল উপাংশগুলো হবে নেগেটিভ সাইন যুক্ত। বুঝা গেছে? এরপর যখন আমরা ভার্টিক্যাল উপাংশ নির্ণয় করব তখন x অক্ষের উপরের উপাংশ সমূহ হবে পজিটিভ এবং নিচের উপাংশগুলো হবে নেগেটিভ। আবার বলছি, যখন আমরা ভার্টিক্যাল উপাংশ নির্ণয় করব তখন x অক্ষের উপরে হবে পজিটিভ এবং নিচে হবে নেগেটিভ। আমরা এই বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখব, এই বিষয়টি একটু মনে রাখার চেষ্টা করব। আশা করি সবাই এই ক্লাসটি বুঝতে পেরেছ। এই ক্লাসটির মাধ্যমে আমাদের এই অধ্যায়ের প্রায় 50% থিওরি পড়া শেষ। তাহলে আমাদের বাকি 50% পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবে এবং সবার আগে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।